الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء إلى آخر الحديث رواه البخاري ومسلم رحمه الله تعالى আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের থেকে ছোট্ট একখানা আয়াতে কারীমা রমজান প্রসঙ্গে এবং অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে নামাজকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা খোদাবিরু অর্জন করো, যাতে তোমরা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করো। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক বলতেছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন মানুষের কাছে রমজান মাস এসে পৌঁছায় তখন আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুধী, রমজান ফরজ এমন একটা বিধান যেমন মানুষের জন্য ঈমান আনা জরুরি, ঈমান আনা ফরজ। মানুষের জন্য, মুসলমান জাতির জন্য ইসলামের মধ্যে 5টা ভিত আছে। তার মধ্যে একটা ভিত হলো রমজান মাসে রোজা রাখা। প্রত্যেক ব্যক্তির ছেলে মেয়ে যারা আছে, বালেগ বালেগা নারী পুরুষ, যাদের ছেলে করিবুল বুলুগ হয়েছে, যাদের মেয়ে করিবুল বুলুগ হয়েছে, তাদেরকে রোজা রাখার জন্য বলা। কারণ তারা যদি এ সময় থেকে অভ্যস্ত না হয় তাহলে তারা যেদিন বালেগা হয়ে যাবে সেদিন থেকে তাদের উপর রোজা ফরজ হবে। আর তারা রোজা যদি না রাখে, আর এক্ষেত্রে যদি পিতা মাতা তাদেরকে বাধ্য না করে, চেষ্টা না করে, তাহলে সন্তান যেমন গুনাহগার হবে, ছেলে মেয়ে যেমন গুনাহগার হবে, পিতা মাতাও তেমন গুনাহগার হবে। এই জন্য প্রত্যেক পিতা ও মাতার দায়িত্ব, প্রত্যেক ভাইয়ের দায়িত্ব, প্রত্যেক চাচার দায়িত্ব, মামার দায়িত্ব যে তার অধীনস্থ যারা আছে সকলকে রোজা রাখার জন্য, তাদেরকে রোজা রাখার গুরুত্ব প্রসঙ্গে জানানো এবং তাদেরকে বাধ্য করা। এটা আল্লাহ পাকের বিধান। যেমন নাকি নামাজ না পড়লে মানুষ ইচ্ছাকৃতভাবে তরক করলে ফাসেক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে রমজান মাসের রোজা না রাখলেও সেও ফাসেক হয়ে যায়। কোনো প্রকার জরুরত ছাড়া, কোনো প্রকার শরঈ ওজর ছাড়া যদি কেউ, কোনো বালেগ বালেগা নারী পুরুষ যাদের উপরে ইসলামের পক্ষ থেকে রোজা রাখাকে ফরজ করা হয়েছে, তারা যদি রোজা না রাখে তাহলে তাদেরকে বলা হয়েছে ফাসেক, তারাও কবিরা গুনাহ করবে। একটা মাস আল্লাহ পাক রমজানের রোজা রাখা ফরজ করেছেন। যদি কেউ রমজান মাসের একটা রোজা ভেঙ্গে ফেলে, কাজা করে, না রাখে, তাহলে সারা জীবন এই একটা রোজার জন্য যদি কেউ রোজা রাখে তাহলে তার সারা জীবনের রোজা রাখার চাইতেও ওই একটা রোজা যে রাখলো না, এই রোজাটার তার দাম বেশি। সুবহানাল্লাহ। সারা জীবন রোজা রাখলেও একটা রোজার ক্ষতিপূরণ পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। এত দামি রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে। এই রমজান মাস আসছে, এই রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে, সাথে সাথে আমাদেরকে তারাবির নামাজ 20 রাকাত আদায় করতে হবে এবং সাথে সাথে বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে। এবং যারা অধীনস্থ ব্যক্তি আছে তাদের থেকে কাজকে হালকা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যারা তাদের কর্মচারীদের থেকে কাজকে হালকা করলো আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসতেছে। রমজানের জন্য আমাদের প্রত্যেকে শারীরিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রস্তুতি নেওয়া, এটা প্রত্যেকের ঈমানি দায়িত্ব। এই জন্য দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে আমি বলবো যে আমরা সবাই একসাথে মহান সত্তার ভালোবাসা অর্জনের জন্য রোজা রাখবো, যেন আল্লাহ তাআলা আমাদের রোজার দ্বারা আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, আমাদের প্রতি তিনি খুশি হয়ে যান। এই রোজা যদি কেউ রাখার পরে
ভুল করবে খেয়ে ফেলে, ফুল পেট খেয়ে ফেলছে, কিন্তু জানা নাই, স্মরণ নাই তার রোজা আছে। সে ফুল পেট খাওয়ার পরে তার স্মরণ হলো, রে আমি তো রোজা আছি। এই স্মরণ হওয়ার পরে আর খাইল না, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ। একজনের কঠিন পানি পিপাসা লাগছে, রোজা আছে মনে নাই, সে পানি খেয়ে ফেলছে, পানি করছে, পানি পান করার ভিতরেই স্মরণ আসছে, স্মরণ আসার সাথে সাথে সে ব্রেক করেছে, মুখের ভিতরে পানি বাইরে বের করে দিয়েছে। যেগুলো পেটের ভিতরে গেছে তার জন্য তার রোজা ভঙ্গ হবে না, তার রোজা ঠিক থাকবে। হ্যাঁ, কেউ যদি রোজা রাখার পরে ভুল করে খাচ্ছে, এমন সময় স্মরণ হয়েছে যে আমি তো রোজা রাখছি, এই স্মরণ হওয়ার পরে যদি খায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। কেউ যদি রোজা রাখার পরে ভুল করে স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না। কেউ যদি রোজা রাখার পরে তার যদি রোজা রাখা অবস্থায় ঘুমান্ত অবস্থায় ঘুমাইল, এই ঘুমানোর মধ্যে সপ্তদোষ হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না, নষ্ট হবে না। এই রোজা না ভাঙার এগুলো কারণ। তো ভাই আসেন আমরা সকলে মিলে একসাথে রোজা রাখি, মহান সত্তার বিধান পালন করি। কেউ কেউ আছেন রোজার বিরুদ্ধে আঘাত হানে, অনেকে বলে এরা হলো পাশ্চাত্যের যারা কুফরি মতদর্শী অবলম্বী, তাদের দালাল আমরা মনে করব। তারা বলে আল্লাহ তাআলা মুমিনা নারী পুরুষদের জন্য রোজা দিয়েছেন যে তাদের খানার অভাব অনটন যেন দূর হয়। রোজা রাখলে খানা কম খাওয়ার দ্বারাই তার টাকা পয়সা অর্থ সম্পদ আরো জমা হবে। তারা এইভাবে প্রকাশ করতে থাকে, কিন্তু এই কথাটা পুরোটা মিথ্যা কথা। রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহ মাফের জন্য রমজান মাসে রোজা দান করেছেন। এই রোজা রাখার দ্বারা বান্দা বান্দির গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখার দ্বারা মানুষের রোগ ব্যাধি দূরীভূত হয়। ডাক্তাররা, ফার্মেসির দোকানদাররা তারা বলে আমাদের ওষুধ কম বেচা কেন হয় রমজান মাসে। এই জন্য ভাই রোজা রাখতে হবে। যে খালেস পিওর খাঁটি মুসলমান, যে বাস্তব আল্লাহকে ভয় করে, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা করে, আল্লাহ তাআলার রাসূলকে ভালোবাসে, সে কখনো রোজা মিস করবে না। সে জীবন প্রাণ দিয়ে হলেও রমজান মাসে রোজা রাখবে। হ্যাঁ, কোনো যদি রোগে আক্রান্ত কোনো ব্যক্তি হয় আর MBBS ডাক্তার যদি বলে তোমার রোজা রাখা যাবে না, রোজা রাখলে তোমার শরীরের ক্ষতি হবে, তুমি মৃত্যু শয্যা হবা, মৃত্যুর সম্মুখীন হবে, এই জন্য তোমার জন্য রোজা রাখা যাবে না, তাহলে সেক্ষেত্রে সে রোজা না রেখে রমজান মাসের পরে যখন সুস্থতায় ফিরে আসবে তখন ওই রোজাগুলো কাজা করে দিতে পারবে। আর কোনো ভাই যদি একটা রোজা রাখে, রোজা রাখার মধ্যে ওজর ছাড়া যদি সে রোজা ভেঙে ফেলে, তাহলে একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে। একাধারে 60টা রোজা রাখা লাগবে। এই 60টা রোজা রাখার মধ্যে যদি একটা আবার ভাঙে, আবার শুরু থেকে রাখতে হবে। এটা হলো রোজার কাফারা। হ্যাঁ, কোনো প্রভাবশালী যদি মনে করে আমি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছি ওজন ছাড়া, তাহলে সে যদি রোজা 60টা না রেখে 60 জন মিসকিনকে যদি খেতে দেয়, অথবা 60টা সদকা করে একটা রোজার বিনিময়, তাহলে তার রোজার কাফারা আদায় হয়ে যায়। এই জন্য ভাই রমজান মাসের এই জরুরি ভিত্তিক মাসালা আমাদের সবসময় স্মরণ রেখে আমাদের চলতে হবে। মা বোনরা যারা ঘরে আছেন তাদের কাজে সহযোগিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারির সময়, ইফতারির আগে রান্না বাড়ার কাজে তার স্ত্রী বিবিদেরকে, আম্মাজানদেরকে এরকম সহযোগিতা করতেন, কাজ করে আগিয়ে দিতেন। এভাবে যদি কেউ আগায় দেয় মা বোনদেরকে, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে খুশি হয়ে যাবেন, তার গুনাহ মাফ করে দেবেন। এবং কোনো ব্যক্তি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, সেটা এক ঢোক পানি হোক, অথবা এক পেয়ালা দুধ হোক, অথবা একটা খেজুর হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এবং তাকে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত, আমরা যারা রোজাদার, আশেপাশে গরিব মিসকিন যারা আছে তাদেরকে খানা খাওয়াবো, তাদেরকে আমরা
রোজা রাখার কারণে ইফতারি করা। দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পরিবারে যদি পিতা মাতা থাকতো, যাদের পিতা নাই মাতা নাই, তাহলে তারা তো ইফতারি করতো, তারা তো খানা খাইতো। তো তাদের জন্য, যাদের মা বাবা নাই, সুবর্ণ সুযোগ আশেপাশের দরিদ্র গরিব ব্যক্তিদেরকে কিছু কিছু ছোলা, কলা, দুধ ইত্যাদি ইত্যাদি ইফতারি সরঞ্জামাদি এগুলো কিনে দেওয়া। তাহলে আল্লাহ পাক আপনার পিতা মাতার কবরের শাস্তি দূরীভূত করবেন এবং তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সকলকে বলবো, রমজানের জন্য শারীরিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন রোজা রাখা ফরজ। এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা রাখার জন্য সর্বদিক দিয়ে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।